হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়ো এলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলেই ভালো আছো। তো আমরা কিন্তু প্রত্যেক দিন জিএনএম এএনএম এর জন্য প্রত্যেক দিন কিন্তু যে জিএনএম এএনএম এর সিলেবাস অনুযায়ী ক্লাস কমপ্লিট করছিলাম। ঠিক আছে, সেই ক্লাস করাতে গিয়ে আমি সেখানে তোমাদের এই সিলেবাস অনুযায়ী ক্লাস 9 অ্যান্ড টেনের কোশ্চেন সলভ করেছিলাম। টেনের প্রত্যেকটা চ্যাপ্টারে কোশ্চেন সলভ করেছিলাম। তো সেই কোশ্চেন সলভ করানো আজকে ক্লাস টেনের ফার্স্ট চ্যাপ্টারের প্রাণীগমন মানে ফার্স্ট চ্যাপ্টারের লাস্ট টপিক। যেহেতু আমরা একদিনে টোটাল কোশ্চেনগুলো সলভ করাতে পারিনি, সেজন্য আমরা 4টা পার্টে ভাগ করে নিয়েছিলাম। তো আজকে ফার্স্ট চ্যাপ্টারের লাস্ট টপিক সেটা হচ্ছে প্রাণীদের গমন। ঠিক আছে? এইটুকু পার্ট কমপ্লিট করব। আর এগুলো কিন্তু সবই আসার মতো কোশ্চেন। ঠিক আছে? আমরা PYQ দেখেছি এবং সেখান থেকে প্যাটার্নগুলো বোঝা যাচ্ছে যে কীরকম টাইপের কোশ্চেন আসে বা আসতে পারে। সেই হিসাবে কিন্তু আমরা এই কোশ্চেনগুলো বাছাই করে নিয়েছি। ঠিক আছে? চলো তাহলে আজকে শুরু করি আমাদের। চলো, আজকে ফার্স্ট কোশ্চেন যদি দেখি, নিচে কোনটি মাছের জোড় পাখনা? তাহলে আমাদের মাছের পাখনা যদি দেখি, তাহলে পাখনা অনুযায়ী বলছে কোনটা মাছের জোড় পাখনা। তাহলে জোড় পাখনা যদি দেখি, তাহলে মাছের টোটাল কতগুলো পাখনা থাকে? মাছের টোটাল পাখনা থাকে হচ্ছে কতগুলো, একটা কাউন্ট করো। দেখো, একটা যদি মাছ ড্রয়িং করি, এরকম থাকে। এবার মাছের এটা হচ্ছে পুচ্ছ পাখনা, এখানে আছে মাছের পৃষ্ঠ পাখনা, এটা মাছের পৃষ্ঠ পাখনা। পৃষ্ঠ পাখনার সংখ্যা একটা। ঠিক আছে? এখানে আছে বক্ষ পাখনা, এই বক্ষ পাখনা এইদিকে একটা ওইদিকে একটা, দুটো। ঠিক আছে? তারপরে যদি চলে যাই, এটা তো আমাদের পুচ্ছ পাখনা বললাম, পুচ্ছ পাখনা কয়টা? একটা। ঠিক আছে? তারপরে এইখানে থাকে একটা পাখনা, এটাকে হলে পায়ু পাখনা, এটারও সংখ্যা একটা। আর এখানে থাকে উদর পাখনা, যেটাকে বলা হচ্ছে। ঠিক আছে? তো এইটাও যদি দেখি, এটাও কিন্তু আমাদের কয়টা আছে? দুটো। তাহলে দুটো দুটো, চারটা, পাঁচটা, ছটা, আর কয়টা? টোটাল হচ্ছে সাতটা পাখনা। তাহলে মাছের কতগুলো পাখনা থাকে? সাতটা পাখনা। এবার সাতটা পাখনার মধ্যে জোড়া পাখনা কোনটা? তাহলে যদি দেখি, এই বক্ষ পাখনাটা কিন্তু জোড়া, আর এইখানে এই পাখনাটা জোড়া। তাহলে আমাদের দেখো অপশনে কি আছে। তাহলে অপশনে যদি দেখি কোনটি মাছের জোড় পাখনা, তাহলে কি কি দেখব? পৃষ্ঠ পাখনা, পৃষ্ঠ পাখনা তো জোড় না, এর সংখ্যা একটা। পায়ু পাখনা, পায়ু পাখনার সংখ্যাও একটা। আচ্ছা, পুচ্ছ পাখনা, পুচ্ছ পাখনার সংখ্যাও একটা। তাহলে কেবলমাত্র বক্ষ পাখনার সংখ্যা দুটো। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বক্ষ পাখনা। বক্ষ পাখনার সংখ্যা দুটো। আর এখানে জোড় পাখনা বলেছে, মানে দুটো পাখনা থাকতে হবে। তাহলে আমাদের সঠিক উত্তর সি নম্বরটা আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তারপরের কোশ্চেন, মাছকে জলে ডুবাতে ও ভাসাতে সাহায্য করে কোন অঙ্গ? তাহলে মাছকে জলে ডুবাতে এবং ভাসাতে সাহায্য করে কোন অঙ্গ যদি দেখি, তাহলে আমরা কি কি দেখবো? এখানে কি কি আছে? পেশি বলছে, অঙ্গ। আচ্ছা, পেশি কিন্তু মাছকে জলে ভাসাতে এবং ডুবাতে সাহায্য করে না। ঠিক আছে? পাখনা, পাখনা কি করে? জলে ভেসে থাকতে সাহায্য করে। এগুলো আমরা দেখেছিলাম। লঘু মস্তিষ্ক তো মাছের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। তাহলে আমাদের কেবলমাত্র অপশন হচ্ছে পটকা। তাহলে পটকা মাছকে জলে ভাসাতে বা ডুবাতে সাহায্য করে। এবার কথা হচ্ছে যে এই পটকাটা যদি দেখি, পটকাটার দুটো প্রকোষ্ঠ, এইরকম দুটো প্রকোষ্ঠ নিয়ে একটা পটকা থাকে। তাহলে দুটো প্রকোষ্ঠের মধ্যে এটা হচ্ছে অগ্র প্রকোষ্ঠ, অগ্র প্রকোষ্ঠ, অগ্র প্রকোষ্ঠ। আর নিচেরটা কি হচ্ছে? নিচেরটা হচ্ছে, এটা হচ্ছে, মানে এটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ। এইবার এই অগ্র প্রকোষ্ঠের এই জায়গাটায় কি থাকে? রেড গ্রন্থি থাকে। কি গ্রন্থি? রেড গ্রন্থি, রেড গ্রন্থি। এবার এই রেড গ্রন্থি থেকে গ্যাস ক্ষরিত হয়। এবার গ্যাস ক্ষরিত হয়ে পারে, এখানে একটা বাল্ব থাকে। এবার অগ্র প্রকোষ্ঠটাতে ফুলে যায়। তাহলে যখনই অগ্র প্রকোষ্ঠ ফুলে যায়, তখন কিন্তু মাছ আস্তে আস্তে উপরের দিকে ভেসে উঠতে সাহায্য করে। কিন্তু যখন মাছের আবার ডোবার সময় হয়, তখন কি হয়? এই বাল্বটা খুলে দেয়, আর গ্যাসগুলো কি হয়? এই প্রকোষ্ঠে চলে আসে। আর এই প্রকোষ্ঠে আছে রক্তজালক। সেই রক্তজালকের নাম কি? সেই রক্তজালকের নাম হচ্ছে রেটিয়া মিরাবিউলা। মিরাবিউলা। রেটিনা মিরাবিলা গ্যাসগুলো শোষণ করে নেয়, এবং শোষণ করে নিলে পরে মাছ কিন্তু ডুবে যেতে সাহায্য করে। তাহলে বোঝা গেল যে কিভাবে মাছ এই পটকার সাহায্যে ভেসে ওঠে আর ডুবে যায়। তারপরের কোশ্চেন আমাদের চলে যায়। তারপরের কোশ্চেন হচ্ছে,
পায়রার ডানায় বড় পালকের সংখ্যা কয়টি? পায়রার ডানাতে যে বড় পালক থাকে সেটার সংখ্যা কয়টি? তাহলে দেখো পায়রার ডানাতে বড় পালক যেটাকে বলা হয় রেমিজেস, এর সংখ্যা কতগুলো? তাহলে পায়রার দেখি রেমিজেস কোনটা? এইটা যদি একটা পায়রার ডানা হয় আর এখানে পায়রার মুখ আছে ধরে নাও। এবার এই ডানাটায় এইখানে অনেকগুলো বড় বড় পালক থাকে কেন? যাতে পায়রাটার ডানাটার চওড়াটা বেশি হয় এবং বায়ুটাকে বেশি করে আটকাতে পারে, ঠিক আছে? সেই জন্যই এরকম থাকে। তাহলে এই ডানার পালকগুলোকে বলা হয়, বড় পালকগুলোকে বলা হয় রেমিজেস। কি বলা হচ্ছে? রেমিজেস। রেমিজেস। এই রেমিজেসের সংখ্যা যদি দেখি, এই রেমিজেসের সংখ্যা কিন্তু ২৩ টা। এই রেমিজেসের সংখ্যা ২৩ টা। আর যদি এই পায়রার পুচ্ছ মানে লেজের দিকে দেখি, তাহলে সেগুলো হচ্ছে রেকটিসেস। রেকটিসেস। এই রেকটিসেসের সংখ্যা কিন্তু কতগুলো? এই রেকটিসেসের সংখ্যা ১২ টি। রেকটিসেসের সংখ্যা ১২ টি। ক্লিয়ার? তাহলে এখানে বলছে পায়রার ডানায় বড় পালকের রেমিজেসের সংখ্যা কতগুলো? তাহলে এখানে রেমিজেসের সংখ্যা তাহলে কতগুলো? ২৩ টি, ১২ টি, ১০ টি, ২১ টি। তাহলে ১২ টি তো বললামই, ১২ টি হচ্ছে রেকটিসেস। এটা কিসের? রেকটিসেস। রেকটিসেস। ২২ টি তো নাই এবং ২১ টিও না। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে রেমিজেস, যার সংখ্যা ২৩ টি। ঠিক আছে? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বরটা ২৩ টি। ক্লিয়ার? তারপরের কোয়েশ্চেন, প্যারামেসিয়ামের গমন অঙ্গ কোনটি? তাহলে দেখো এখানে এক এক করে অপশনগুলো এলিমিনেট করি। ক্ষণপথ তো প্যারামেসিয়ামের গমন অঙ্গ না। ক্ষণপথ হচ্ছে অ্যামিবার গমন অঙ্গ। অ্যামিবার গমন অঙ্গের নাম হচ্ছে ক্ষণপথ। ঠিক আছে? কোর্সিকা তো নাই। কোর্সিকা আমরা কিন্তু এখানে পড়িনি সেরকমভাবে। তাহলে থাকলো গিয়ে ফ্ল্যাজেলা আর সিলিয়া। তাহলে এইটার মধ্যে যদি ফ্ল্যাজেলা দেখি, তাহলে ফ্ল্যাজেলা হচ্ছে ইউগ্লিনার গমন অঙ্গ। ইউগ্লিনার গমন অঙ্গ। ইউগ্লিনার গমন অঙ্গ হচ্ছে ফ্ল্যাজেলা। তাহলে আমাদের একমাত্র অপশন হচ্ছে সিলিয়া। তাহলে প্যারামেসিয়ামের গমন অঙ্গের নাম সিলিয়া। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটা, প্যারামেসিয়ামের গমন অঙ্গের নাম সিলিয়া। ক্লিয়ার? তারপরে যদি চলে যাই, অ্যামিবার গমন অঙ্গের নাম কি? একটু আগে বললাম অ্যামিবার গমন অঙ্গের নাম ক্ষণপথ। তাহলে দেখো এখানে ক্ষণপথ আছে নাকি? হ্যাঁ, সি নম্বরটা অপশন হচ্ছে ক্ষণপথ। সিলিয়া কার? তাহলে সিলিয়া আমরা একটু আগে বললাম প্যারামেসিয়াম। প্যারামেসিয়ামের গমন অঙ্গ। ফ্ল্যাজেলা কার গমন অঙ্গ? ফ্ল্যাজেলা আমরা বললাম ইউগ্লিনা। ফ্ল্যাজেলা কার গমন অঙ্গ? ইউগ্লিনা। ঠিক আছে? সিটা কার গমন অঙ্গ? সিটা হচ্ছে কেঁচোর গমন অঙ্গ। কেঁচোর গমন অঙ্গের নাম সিটা। হয়ে গেল। তারপরের কোশ্চেনে চলে যাই আমরা। জীবের স্বেচ্ছায় স্থান পরিবর্তন করাকে, স্থান পরিবর্তন, ধরে নাও কোনো জীব এখানে এই জায়গাটা আছে, এটা হচ্ছে এ প্লেস, এ প্লেস থেকে স্বেচ্ছায় নিজের ইচ্ছা মতো বি প্লেসে গেল, বি প্লেসে যাচ্ছে। এই যে স্বেচ্ছায় স্থান পরিবর্তন, এই স্থান পরিবর্তনকে কি বলা হয়? চলন না গমন না সঞ্চলন না চলন গমন? দেখো চলন হলে পরে কিন্তু স্থান পরিবর্তন হবে না, এটুকু মাথায় রাখতে হবে। চলন হলে কোনো স্থান পরিবর্তন হয় না। সঞ্চালনের ক্ষেত্রে আমরা যাব না, কারণ সঞ্চালন আমরা সেরকমভাবে পড়িনি ক্লাস 10-এ। তারপরে চলে আসি চলন এবং গমন, এই দুটো হলে পারে, দুটো হলে পারে হতে পারে, কিন্তু এটা আমরা নেব না। কেবলমাত্র স্থান পরিবর্তন কেবলমাত্র আমরা গমনের ক্ষেত্রে নেব। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সি, এইটাকে বলা হয় গমন। তারপরের কোশ্চেন চলে যায়, সিলিয়ারি গতি দেখা যায়। তাহলে এইটাও খুব ইজি কোশ্চেন, সিলিয়ারি গতি কাদের দেখা যায়? সিলিয়া কোন প্রাণীর গমন অঙ্গ? সিলিয়া আমরা বললাম প্যারামেসিয়ামের গমন অঙ্গ। তাহলে এই সিলিয়া দিয়ে গমন করাকে বলা হয় সিলিয়ারি গমন। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এ। আচ্ছা, অ্যামিবার কি ধরনের গমন অঙ্গ দেখা যায়? অ্যামিবার কি ধরনের গমন দেখা যায়? ক্ষণপদীয় গমন। ঠিক আছে? ক্ষণপদীয় গমন বা অ্যামিবয়েড গমন। অ্যামিবয়েড গমন। আচ্ছা, ইউগ্লিনাতে ইউগ্লিনয়েড গমন। ঠিক আছে? এগুলো আমরা পড়েছি। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এখানে এ নম্বরটা, প্যারামেসিয়ামে সিলিয়ারি গমন দেখা যায়। তারপরে মায়াটম পেশি গমনে সাহায্য করে কোন প্রাণীতে? যদি আমরা দেখি কোন প্রাণীতে মায়াটম পেশি থাকে, তাহলে আমরা কিন্তু সিম্পল ভাবে হিসাব করে করেছিলাম যে এই মাছের যদি এরকম যদি দেখি, মাছের এরকম যদি দেখি, এটা হচ্ছে মাছের রিং পিস এবং এই পিসের মধ্যে
এই এরিয়াগুলোতে ভি আকৃতি কিছু পেশি দেখা যায়, এগুলোকে বলা হয় মায়াটম পেশি। ঠিক আছে, এগুলোকে কি বলা হচ্ছে? মায়াটম পেশি। এগুলোকে বলা হয় মায়াটম পেশি। এই মায়াটম পেশি কোথায় দেখা যায়? মাসে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বরটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তারপরে কোশ্চিন, বল ও সকেট সন্ধির উদাহরণ কি? আচ্ছা, একটু সাইডে করে নিই। চলো, বল অ্যান্ড সকেট সন্ধির উদাহরণ কি? কি বলছে? হাঁটু সন্ধি, কনুয়ের সন্ধি, উরু সন্ধি এবং করটির সন্ধি। এবার দেখো, বল ও কনুইয়ের সন্ধি। আচ্ছা, করটি সন্ধি কিন্তু এখানে কিন্তু হচ্ছেই না। করটি সন্ধি আমরা কিন্তু হচ্ছেই না এখানে। তাহলে কেবলমাত্র আমাদের হাঁটু, কনুই এবং উরু সন্ধি আছে। এবার বল অ্যান্ড সকেট সন্ধি কিরকম? এইরকম একটা বল থাকবে, এরকম একটা সকেট থাকবে, আর সকেটের এখান থেকে এইরকম বল দ্বারা একটা অংশ যুক্ত থাকবে। তাহলে এই যে এই জায়গাটা তোমরা নোটিস করো, এই জায়গাটা দেখো, এখানে সকেট আর বল তৈরি আছে। এই বল অ্যান্ড সকেট সন্ধি কোথায় থাকে? আচ্ছা, হাঁটু সন্ধি এটা কিন্তু কবজা সন্ধি, কুনুয়ের সন্ধি কিন্তু কবজা সন্ধি। তাহলে উরু সন্ধিতে, উরুতেই কেবলমাত্র বল অ্যান্ড সকেট সন্ধি থাকে। ক্লিয়ার? উরুতেই বল অ্যান্ড সকেট সন্ধি থাকে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বরটা। তারপরে কোশ্চেন চলে যায়, হাতের বাইসেপের পেশি হলে কি? হাতের বাইসেপের পেশি কি? তাহলে বাইসেপ কোনটা? বাইসেপ হচ্ছে, দেখো, এইটা আমাদের হাতের বোন, এখানে আরো আছে, এখানে দুটো আছে পাতলা পাতলা করে, রেডিয়াস অ্যান্ড আলনা, তাই তো? এবার এই জায়গাটা যে পেশিটা থাকে এটা হচ্ছে বাইসেপস। এই জায়গাটা যে পেশিটা থাকে এটা হচ্ছে বাইসেপ, আর এখানে আঙ্গুল আছে। ক্লিয়ার? তাহলে এই পেশিটা, যে পেশিটা আমি এখানে দেখাচ্ছি ব্লু কালারে, এই পেশিটা হচ্ছে বাইসেপস। ঠিক এর পেছনের দিকে যে পেশিটা থাকে এরকম ভাবে, এই পেশিটা হচ্ছে ট্রাইসেপস। তাহলে এই সাইডেরটা কি হচ্ছে? বাইসেপস পেশি, বাইসেপস বাইসেপস পেশি। তাহলে এই বাইসেপস পেশি কি করে? বাইসেপস পেশি হাতটাকে দূর থেকে কাছে আনতে সাহায্য করে, মানে দুটো হাড়কে কাছে আনতে সাহায্য করে। এই বাইসেপ পেশি দুটো হাড়কে কাছে আনতে সাহায্য করে। তাহলে এই দুটো পেশি, মানে দুটো হাড়কে কাছে আনাকে কি বলা হয়? ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন না অ্যাডাকশন? তাহলে এই বাইসেপস, আমাদের বাইসেপস কি করে? বাইসেপস কিন্তু ফ্লেকশন করে। মানে বাইসেপস কি হচ্ছে? আমরা হাতটা যখন ছড়িয়ে দিই, হাতটা যখন এইরকম করে দিই, হাতটা যখন এটা একটা হাড় আর এখানে আছে, হাতটা যখন এইরকম করে দিই, এই বাইসেপসের জন্য কিন্তু আমরা এইভাবে ভাঁজ করতে পারি। তাহলে এইটা হচ্ছে ফ্লেকশন করা। যদি আবার হাতটা সরিয়ে দিই তাহলে সেটা এক্সটেনশন, অ্যাবডাকশন আলাদা এবং অ্যাডাকশনও আলাদা। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের ফ্লেক্সর পেশি। বাইসেপস তাহলে এক ধরনের ফ্লেক্সর পেশি। তাহলে এ নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তারপরে চলে আসি, কোনটি রোটেটর পেশি? মানে রোটেটর মানে ঘোরাতে পারে, কোন পেশিটা ঘোরাতে পারে? তাহলে যদি রোটেটর পেশি দেখি, তাহলে এখানে কিন্তু কেবলমাত্র পাইরিফর্মিস হচ্ছে রোটেটর পেশি। ফ্লেক্সর পেশিকে, ফ্লেক্সর পেশি হচ্ছে আমাদের, এখানে দেখো রোটেটর পেশি হচ্ছে আমাদের পাইরিফর্মিস। ফ্লেক্সর পেশি হচ্ছে বাইসেপস, বাইসেপস বাইসেপস ঠিক আছে। মায়াটম পেশি তো নাই এখানে, ঠিক আছে। আচ্ছা, ডেলটয়েড পেশিও না। কিসের জন্য এখানে? দেখো, ফ্লেক্সারে রোটেটর বলেছে, রোটেটর কিন্তু পাইরিফর্মিস, মানে যেটাতে আমরা কোনো একটা অর্গানকে রোটেট করাতে পারি। তারপরে চলে আসি, ফ্ল্যাজেলা কোন প্রাণীর গমন অঙ্গ? ফ্ল্যাজেলা কোন প্রাণীর গমন অঙ্গ? তাহলে একটু আগেই বললাম, ফ্ল্যাজেলা কিন্তু আমাদের ইউগ্লিনার গমন অঙ্গ, ঠিক আছে। ইউগ্লিনার গমন অঙ্গ হচ্ছে ফ্ল্যাজেলা। মাছের গমন অঙ্গের নাম কি? পাখনা। মাছের গমন অঙ্গের নাম কি? পাখনা বলতে হচ্ছে পুচ্ছ পাখনা, বক্ষ পাখনা, এগুলো হচ্ছে পাখনা, ঠিক আছে। তারপরে চলে আসি, প্যারামেশিয়ামের গমন অঙ্গ। প্যারামেশিয়ামের গমন অঙ্গ আমরা পড়লাম। প্যারামেশিয়ামের গমন অঙ্গের নাম কি? প্যারামেশিয়ামের গমন অঙ্গের নাম সিলিয়া। প্যারামেশিয়ামের গমন অঙ্গের নাম সিলিয়া। তাহলে সঠিক উত্তর এ নম্বরটা। মাছের দেহের পাশে অবস্থিত ভি আকৃতির পেশিকে কি বলা হয়? তাহলে একটু আগে বললাম ভি আকৃতির মায়াটম পেশি। তাহলে সঠিক উত্তর সি নম্বরটা। তারপরে চলে আসি, পায়রার লেজের পালককে কি বলা হয়? পায়রার যে লেজে পালক থাকে, সেই পায়রার লেজের পালক কতগুলো? আমরা একটু আগেই পড়লাম, পায়রার লেজের পালকগুলো হচ্ছে আমাদের কতগুলো? ১২টি। তাহলে এই পায়রার লেজের পালককে কি বলা হচ্ছিল? পায়রার লেজের পালককে বলা হচ্ছিল রেকটিসেস, রেমিজেস না, রেমিজেস হচ্ছে ২৩টি থাকে এক একটা ডানাতে, ঠিক আছে। আর এই দুটো তো নাই। তারপরে পাখির ডানা গঠনকারী পালকের সংখ্যা, এই যে এখানে দিয়ে দিচ্ছে, তাহলে সঠিক ডানা গঠন করছে ২৩টি, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটা।
এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বরটা। তারপর চলে আসি পায়রার লেজের পালকের সংখ্যা, আবার একই কোশ্চেন দিয়ে দিছে। পায়রার লেজের পালকের সংখ্যা কতগুলো? 12টি। ঠিক আছে, সঠিক উত্তর বি নম্বর। কোন পেশি দুটি অস্থি ভাঁজ করতে সাহায্য করে? একটু আগেই বললাম দুটো অস্থিকে ভাঁজ করতে সাহায্য করে অলওয়েজ ফ্লেক্সর পেশি। কে সেটা? বাইসেপস। বাইসেপস বাইসেপস হচ্ছে ফ্লেক্সর পেশি। ঠিক আছে, এক্সটেনশন হচ্ছে ট্রাইসেপস। এটা কিন্তু দূরে সরাতে সাহায্য করে, দুটো অস্থিকে ভাঁজ করতে সাহায্য করে না, ভাঁজগুলো খুলতে সাহায্য করে। তারপরে চলে আসি একটি অ্যাবডাক্টর পেশি উদাহরণ। অ্যাবডাক্টর পেশি মানে কি? অ্যাবডাক্টর বোঝো ভালো করে, এখানে 19 নম্বর কোশ্চেন। অ্যাবডাক্টর পেশি, একটি অ্যাবডাক্টর পেশির নাম কি বলছে? তারপরে তাহলে কি হচ্ছে, এই অ্যাবডাক্টর পেশি হচ্ছে আমাদের ডেলটয়েড পেশি। ডেলটয়েড পেশি অ্যাবডাকশন, দেখো কি হচ্ছে, এইটা হচ্ছে ধরে নাও আমার বডি, এটা হচ্ছে আমার বডি, আর এখানে হাত, এটা হচ্ছে হাত ধরে নাও, এটা হচ্ছে হাত। এবার কথা হচ্ছে এই অ্যাবডাক্টর পেশি এই হাতগুলোকে দূরে সরাতে সাহায্য করে। তার মানে হাতগুলোকে এরকম উঁচু করতে, যেন আমাদের যেন হাতগুলোকে উঁচু করতে সাহায্য করে, হাতগুলোকে যেন দেখো দেহ অক্ষ থেকে দূরে সরাচ্ছি, এটাকে বলা হচ্ছে অ্যাবডাকশন। আর এই অ্যাবডাক্টর পেশি হচ্ছে ডেলটয়েড পেশি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বরটা। তাহলে আমাদের পিঠের দিকে যে পেশিগুলো থাকে, এটা যদি আমাদের বডি হয়, তাহলে এখানে আমাদের হাতগুলো উঁচু করে রাখতে সাহায্য করছে, উঁচু করে রাখতে সাহায্য করছে। এখানে এই পিঠের এইখানে এক ধরনের পেশি থাকে, এখানে এক ধরনের পেশি থাকে, সেগুলোকে বলা হয় ডেলটয়েড পেশি। এই পেশিগুলোর নাম হচ্ছে ডেলটয়েড পেশি। ডেলটয়েড পেশি কিন্তু আমাদের অ্যাবডাক্টর পেশি, মানে হাতগুলোকে উঁচু করতে সাহায্য করে। দেহের কোনো অংশকে ঘোরাতে সাহায্য করে এমন একটি কঙ্কাল পেশির নাম। দেহের কোনো অংশকে ঘোরাতে সাহায্য করে এমন একটা কঙ্কাল পেশি হচ্ছে পাইরিফর্মিস। এটা কিন্তু একদম সিম্পল ডেটার মধ্যে দিয়ে দিচ্ছে, পড়লে পারেই হয়ে যাবে। ক্লিয়ার? তারপরে চলে যায় একটি ফ্লেক্সার পেশির উদাহরণ। একটা ফ্লেক্সার পেশির যদি উদাহরণ দেই, তাহলে এখানে গ্যাস্ট্রোকনিসিয়াস হচ্ছে আমাদের একটা ফ্লেক্সার পেশির উদাহরণ। তাহলে সঠিক উত্তর বি নম্বরটা। তারপরে চলে আসি যে পেশি কোনো অঙ্গকে দেহের অক্ষের কাছে আনতে সাহায্য করে, সেটাকে বলা হচ্ছে অ্যাডাক্টর পেশি। সেটাকে কি বলা হচ্ছে? দেহের কাছে আনতে, সরি, বলছে দেহ অক্ষের কাছে আনতে সাহায্য করে, দেহ অক্ষের কাছে আনতে সাহায্য করে, তাহলে হচ্ছে অ্যাডাক্টর পেশি। অ্যাডাক্টর পেশি, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এখানে সি নম্বরটা। দেখো আমাদের অ্যাবডাক্টর পেশি হচ্ছে আমাদের বডি থেকে হাতগুলোকে দূরে সরাতে সাহায্য করছিল, কিন্তু আমাদের অ্যাডাক্টর পেশি কাছে আনতে সাহায্য করে। ক্লিয়ার? তারপরের কোশ্চেনে চলে যায়, মাছের কোন পাখনার দিক পরিবর্তনে সাহায্য করে? মাছের কোন পাখনার দিক পরিবর্তনে সাহায্য করে? আমরা সিম্পল ভাবে জানি পুচ্ছ পাখনা দিক পরিবর্তনে সাহায্য করে। এই লেজাটার দিকে যে পুচ্ছ পাখনা থাকে, এরকম মাছের যে পুচ্ছ পাখনা থাকে, এটা কিন্তু দিক পরিবর্তনে সাহায্য করে। তাহলে আমাদের সঠিক আজকে এখানে 23টা কোশ্চেন সলভ করলাম, এবং 23টা কোশ্চেনই খুব ইজি ছিল, কারণ এই পার্ট থেকে ইজি ইজি কোশ্চেনগুলোই আসে। ঠিক আছে, তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে একটু সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করো, এবং যারা নতুন তারা তো সাবস্ক্রাইব করবে, এবং যত পারো বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে করে বন্ধুরাও হেল্প পায়। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। চলো, আজকের মতো এখানেই কমপ্লিট। পরের দিন আমরা কিন্তু সেকেন্ড চ্যাপ্টারের কোশ্চিন নিয়ে চলে আসবো। ঠিক আছে, চলো আজকের মতো টাটা।